তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক বেশি পরিমাণে থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। ন্যাশপাতির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে দিও। তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই, তাই ভালো থেকে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে। স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু আর কি বুঝিয়ে দেবো যে ন্যাশপাতির ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, ন্যাশপাতির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, ন্যাশপাতির ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী জিনিস লাগবে, ঠিক আছে? তো ন্যাশপাতির ব্যবসা মানে ন্যাশপাতির ব্যবসাটা করছো, ঠিক আছে? ন্যাশপাতি কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ডিটেলস নিয়ে আর কি আলোচনা করা হবে ন্যাশপাতির ব্যবসা কী করে করবে। তো এখন 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে ভালো চলবে। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। আমি আজকে যে ন্যাশপাতির ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছি তোমাদেরকে, এটা কিন্তু ফিউচারে বিজনেস নিয়ে করতে আসিনি, ঠিক আছে? মানে তুমি ফিউচারে এই ন্যাশপাতির ব্যবসাটা করবে এটা কিন্তু আমি বলছি না। এখন যদি তুমি কোনো ব্যবসা করছো না, তাহলে তুমি এখন এই ন্যাশপাতির ব্যবসাটা করতে পারো, মানে সাইড ব্যবসার কথা বলছি। এখন ব্যবসাটা করতে পারো, ঠিক আছে? ফিউচার বিজনেসের কথা বলছি না এখানে আমি। ন্যাশপাতির ব্যবসা এখন করতে পারো আর কি, ঠিক আছে? আর যখন ফিউচারে আর কি ফিউচারে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কিছু হতে পারো, কিন্তু এখন যদি কিছু ব্যবসা না করে থাকো তাহলে তুমি এখন এই ন্যাশপাতির ব্যবসাটা করতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো। আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে, ঠিক আছে? আমি যেগুলোকে বলবো ওগুলো যদি মন দিয়ে শুনে একবার অ্যাপ্লাই করতে পারো, আর যেসব যন্ত্রপাতির নাম বলবো সেগুলো যদি একবার কিনে নিতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো আমি যেসব মার্কে বলবো মন দিয়ে একটু শোনো। আর যেসব যন্ত্রপাতির নাম বলবো মানে এমন যন্ত্রপাতির নাম বলবো না যে তুমি কিনতে পারবে না। তো কিছু ছোট দামের যন্ত্রপাতির নাম বলবো যেগুলো তুমি কিনতে পারবে, ঠিক আছে? তাই মন দিয়ে একটু শোনার চেষ্টা করো। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি দোকানটা যত তাড়াতাড়ি পারছো আর কি দিয়ে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় আর কি বাজার আছে। বড় বাজারের মধ্যে সবসময় কিন্তু লোকজন আসে। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি এই ন্যাশপাতির ব্যবসাটা একবার চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে। তুমি কিন্তু ভ্যানে করে এই ন্যাশপাতি বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে? আর তোমরা তো দেখেছো অনেক ব্যবসায়ী আছে যারা আর কি দোকান ভাড়া করে অনেক ব্যবসা চালু করে। তুমিও কিন্তু দোকান ভাড়া করে এই ন্যাশপাতির বিজনেসটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে? আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বাজারের মধ্যে তুমি এই ন্যাশপাতির বিজনেসটা চালু করে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে, সেখানে তুমি এই ন্যাশপাতির বিজনেসটা চালু করে দিতে পারো, ঠিক আছে? তবে তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে। বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। একটা বড় রোডের পাশে তুমি যদি এই ন্যাশপাতির বিজনেসটা একবার চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি আর কি ক্যাশ টাকা আসবে তোমার কাছে, ঠিক আছে? আর তুমি যদি শহরে থাকো, যেটা আর কি বলা হয় টাউন, ঠিক আছে? তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যে তুমি এই ন্যাশপাতির বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে? আর তোমার শহরের আশেপাশে যদি কোনো এমনি নর্মাল কোনো ভালো জায়গা থেকে মানে বিজনেসটাকে দেওয়ার মতন, তাহলে সেখানে তুমি এই ন্যাশপাতির বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা তো দেখেছো বড় মার্কেট আছে। বড় মার্কেটের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। আর যত বেশি লোকজন হবে তত বেশি কাস্টমার হবে। তাই বড় মার্কেটের পাশেও কিন্তু বা বড় মার্কেটের মধ্যেও কিন্তু এই ন্যাশপাতির বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেইলি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? এবার তোমরা হয়তো দেখেছো বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। আর যত বেশি লোকজন হবে তত বেশি কাস্টমার, আগেও বলেছি এখনও বলছি।
তাই এরকম বড় বড় স্টেশনের পাশে তুমি একবার যদি এই নাশপাতির বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেইলি প্রফিট হবে, ঠিক আছে। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, যে কোনো একটা জায়গা চুজ করে তুমি আর কি নাশপাতির বিজনেসটা চালু করে দাও, এটাই আর কি বলবো। তো কিছু জায়গার নাম বললাম, যে কোনো একটা জায়গা তুমি চুজ করে নাও, যেটা তোমার ভালো মনে হচ্ছে, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, সেটা চুজ করে তুমি নাশপাতির বিজনেসটা চালু করে দাও, ঠিক আছে। তো 1 নম্বর অপশন আমাদের কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর অপশন আমরা বলবো ব্যবসাটা করতে গেলে কি কি আর কি যন্ত্রপাতি লাগবে, ঠিক আছে, সেটাই এখন বলবো। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটার অনেক বেশি পরিমাণে দরকার একটা ব্যবসাতে। তুমি যে নাশপাতিগুলো আর কি কাস্টমারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তাই এটা কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিনে নিও, ঠিক আছে। তারপর তোমার দরকার ঝুড়ি, 4-5টা ঝুড়ি কিনে নাও। ঝুড়ির উপরে কিন্তু এই নাশপাতিগুলো সাজিয়ে রাখবে, ঠিক আছে। তারপরে তোমরা হয়তো দেখেছো প্লাস্টিক আছে, প্লাস্টিক বা কেরি প্যাকেট যাই বলা হোক, তুমি কিন্তু মানে তুমি যে নাশপাতিগুলো আর কি কাস্টমারকে বিক্রি করবে, একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকের বান্ডেল কিনে নাও, মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে কিনতে পারো, ঠিক আছে। তারপরে একটা ক্যালকুলেটর কিনে নাও, যেটার অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে, আর অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে। তারপরে তোমার দরকার লাইট প্লাস ফ্যান। তুমি যদি ভাবছো এই নাশপাতির বিজনেসটা একটা দোকান নিয়ে তারপরে চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে তোমার দরকার কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। তারপর একটা চেয়ার কিনে নাও আর কি নিজে বসার জন্য। তারপরে ক্যাশ বক্স লাগবে, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স, ঠিক আছে। তারপরে তোমার দরকার লাস্ট অপশান ব্যানার। ব্যানারের কাজটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, ঠিক আছে, রানা নাশপাতির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, আর কি অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, আর কি কাস্টমাররা দূর থেকে দেখেই চিনে যাবে, ঠিক আছে। তাই একটা ব্যানারটা টানানো অনেক বেশি পরিমাণে ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, তাই একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে। এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, এই নাশপাতির বিজনেসটা করছো, তো নাশপাতি কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, ঠিক আছে। সেটাই তোমাদেরকে এখন পুরো ক্লিয়ার করে বলবো। আমি তোমাদেরকে 4টে অপশান বলছি, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি এই নাশপাতি কিনতে পারো। তো 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে আর কি নাশপাতি কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় আর কি কারখানা আছে, সবজির কারখানা, ওখান থেকে সবাই আপেল, পেয়ারা, লেবু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করে। তুমি কিন্তু ওরকম সবজির কারখানা থেকে আর কি এই নাশপাতি কিনে এনে কম দামে নাশপাতি কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, অনেক অনেক কৃষক আছে যারা আর কি নাশপাতির চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে নাশপাতি কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশন, তুমি নিজে নাশপাতির চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি নাশপাতি কিনতে পারো। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, ব্যবসাটা করছো, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো নাশপাতির বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই নাশপাতির বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো নাশপাতির বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। এবার ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিলাম। এবার ব্যবসাটা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা একটু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি ভাবছো নাশপাতির বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো নাশপাতির বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই নাশপাতির বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে হার্ডলি ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো আবার কিছু টিপস দেবো যেগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় লোকজন বেশি আসে, তাই দোকানটা কোনো দিনও নোংরা রেখো না, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে, ঠিক আছে। আর কখনো পচা নাশপাতি বা খারাপ নাশপাতি বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো নাশপাতি বিক্রি করবে, যাতে তোমার খরিদ্দার তোমার দোকানে আর কি বেশি আসে, ঠিক আছে। আর কখনো আর কি ওজনে কম দেবে না কাস্টমারকে কোনো দিনও ঠকাবে না, ঠিক আছে। আর সকালে
সকালে আর কি তাড়াতাড়ি দোকান খুলো, সকালে 4টে থেকে 5টার মধ্যে সকালে দোকান খুলে দাও। আর দোকানের ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, ঠিক আছে? আর কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালোভাবে ব্যবহার করবে, যেটা আর কি অনেক আর কি সেই কাস্টমারটা তোমার দোকানে তাহলে আবার বেশি পরিমাণে আসবে, ঠিক আছে? আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবে, কখনো পচা জিনিস বিক্রি করবে না, ঠিক আছে? আর কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবে, ভদ্র ব্যবহার করবে। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আরও যারা এখনো বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, তো আমি তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করব। তো তোমাদেরকে একটাই কোয়েশ্চেন করব, তোমরা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে হাই পাঠিয়ে দিও কমেন্টে, আর যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে হ্যালো পাঠিয়ে দিও। তো আমি এটা দেখতে চাই কোন দেশ থেকে আমার ভিডিওটা আর কি বেশি দেখছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো এই ন্যাসপাতির ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি নিশ্চয়ই ফিক্স করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।